এই গরুটা ছিল 500 কেজি। 500 কেজি। একটু গরুটা একটু দেখান। এই গরুটা ছিল 500 কেজি, মাত্র 1 মাস 10 দিন খাওয়াইছে। একটু ঘুরে ঘুরে দেখান। এটা বাড়ছে 250 কেজি। আজকে নেমে গেছি মাঠে ঘাটে, কাজ করতেছি। যেহেতু আমার প্রযুক্তি কোথায় কোথায় চলে, ফার্মেন্টেড প্রযুক্তি, আমার নিজস্ব একটা প্রিমিক্স মেডিসিন তৈরি করা। এই মেডিসিনগুলো আমি যেখানে দিছি সেগুলোর ভিডিও করব, আর কীরকম রেজাল্ট আসছে আমরা একটু আপনাদের দেখাবো। তা আমাদের সাথে থাকেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন ভাই আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ তো ভাই ভালো আছেন? ভালো আছেন না ভাই? আরে ভাই রে ভাই, আস্তে আস্তে আইসেই বললাম। আচ্ছা, এখন গরু কি রেডি হয়েছে? আলহামদুলিল্লাহ ভাই রেডি। বিক্রি করা যাবে কোরবানিদের আগে? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসলাম তো সাভারেতে। জি। আমরা এটা আসছি কোন জায়গা জানো ভাই? এটা এটা হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ দেওভোগ মেয়রের বাড়ির পাশে। মেয়রের বাড়ির পাশে? সিটি মেয়রের বাড়ির পাশে। আচ্ছা, আমরা গরু আছে 25-30টা গরু। 25-30টা গরু? জি জি জি। দুধের গরু আর বাচ্চা মিলে, আর ষাঁড় গরু। ষাঁড় গরুরে আমি ওই ফার্মেন্টেশন দিছিলাম, আর আমার মেডিসিন দিছিলাম। কারণ আমি যে আপনার মেডিসিনটা দিছি, ওই মেডিসিনটা কি কাজ কেমন করছে কোন তো? আলহামদুলিল্লাহ, যে গরুটা খাইছে ভাই ওই গরুটাই বাড়ছে। যে গরুটা খাইছে ওই গরুটাই বাড়ছে। জি, আপনার দরকার এখন নতুন নতুন আমাদের আপডেট দেওয়া, নতুন নতুন ফর্মুলা আমাদের। তাহলে তার এরকম করতো না। আপনার যেটা করতে চাইছিল, যদি আপনি আমাদের উপর রাগ করে, তার উপরে রাগ করে আর কি আমাদের এই ফর্মুলা বন্ধ করে দেন, তাহলে আমরা খামারিরা ক্ষতির মুখে পড়বো আসলে। আচ্ছা, আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। কারণ আমরা অনেক সময় না বুঝা অনেকে মুরগির ফিডও গরুরে দিছে, কিন্তু ওইটা তো আর গরুর খাবার না। না, আপনি যেটা ফর্মুলা বের করছেন এটা গরুর খাবার, এটাতে সম্পূর্ণ গরুর খাদ্য দিয়ে মিক্সচার করে বানান না, এবং আপনার মেডিসিন। আচ্ছা, আমি যে মেডিসিন দিছি এটা দিয়ে মোটামুটি উপকার পাইছি আলহামদুলিল্লাহ। আর গরুর কিরকম বাড়ছে? এই কতদিন খাওয়াইছেন ভাই? আসেন, আমি 1 মাস খাওয়াইছি গরু। 1 মাসের একটু বেশি খাওয়াইছেন? 1 মাস হতে 1.5 মাস। কত? 1.5 মাস? 1.5 মাস হয় না, 1 মাস 10-12 দিন। 1 মাস 10-12 দিন। একটু খেয়াল করেন তা কোন গরুটার কতটুক বাড়ছে। ওই ভাই আমার বলছিল 500 কেজি গরুর ওজন কোনটা বলে ছিল, তা কোনগুলো 500 করে ছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গরুতে আবার গুতা টুতা দেবেন? না না না, এটা কি জাতের গরু ভাই? এটা নেপালি গির। আরে বাবা, নেপালি গির। এই মাথাটা তো দেখে এলে গিয়া যেভাবে করে রয়েছে, মানে কি আপনার তৌফিক দান করুক, সবাই যেন এরকম তৈরি করতে পারে, সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে। এটা ছিল কতটুকু ওজন ভাই? এটা ছিল আপনার 550 কেজি। 550 কেজি। এখন 2 মাস এটা আসছে আমার 200 কেজি। 200 কেজি না বেশি হবে? 200 কেজি ধরেন, সর্বোচ্চ ধরেন 750 কেজি আছে। যেহেতু এটা আমার এই গরুটা বাড়ছে 2-250 কেজি 1 মাস। এই 1 মাস 10 দিনে 250 কেজি। 250 কেজি। আচ্ছা, একটু দেখা। আমি আব্দুর রহিম তো বাটপার। হ্যাঁ, আমার কার্যকারী ক্ষমতা এখনো আপনারা চোখের নজরে আন্দাজ হয় নাই, কি করতে পারি, কি দেখাইতে পারি। আজকে বাটপাড়ির ওই যে বাটপার বলছেন, এই বাটপাড়ির নমুনা দেখাই দিলাম, যে এই তো বাটপাড়ি করলাম, আপনাদের চোখের সামনে দেখাই দিই। আমার বাটপাড়ি 500 কেজির গরু, এই আপনার 1 মাস 10 দিন 40 দিনে 750 কেজি। এই তো বাটপাড়ি করছি আপনাদের জন্য, এই বাটপাড়ি করছি। এখন মানে কি বলবো, মানে কষ্টে বুকটা ফাইটে যায়, কষ্টে বুকটা ফাইটে যায়। চেষ্টা করছি ভালো কিছু করার জন্য, খামারিদের কি মানে লাভে নিয়ে আসার জন্য, 2 টাকা লাভ করে তারা যেন ছেলে মেয়ে নিয়ে যেন খাইতে পারে। এখন এই জায়গা হইলাম বাটপার। না না ভাই, এটা যদি আপনি করেন তাহলে এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই গালি খেয়ে ভাই, শোনেন, আপনি গালি খেয়ে কে করবে কোন? না, অবশ্যই করেন, আপনি এইভাবে চালায় নেন। পাশাপাশি আমি যেটা বলবো, ছাগলের যেই আপনার ফর্মুলাটা আমরা করব, এটা আশা করি ভালো রেজাল্ট আসবে। ছাগল কিন্তু আপনার এই গরুটা চিন্তা করেন, 500 কেজির গরুটা এখন আপনাদের চোখের সামনে আছে ভাই। আর এই ভাই হয়েছে খামারি, এ বাইরে বহুতভাবে মানে আপনার প্রতিদিন কথাবার্তা বলে তারে শিখাইছি, ভাই এইভাবে করেন, এইভাবে করলে ভালো হবে। 6 কেজি 7 কেজি খাওয়ান না এটারে? অবশ্যই 7 কেজি খাওয়ালে ও 12 কেজি খাওয়ায় 5 কেজি আসতেছে, ভালো রেজাল্ট ভালো। 7 কেজি খায় 5 কেজি প্লাস আসছে। 8 কেজি আর 7 খাওয়ান না 8 কেজি খাওয়ান? 7 কেজি দিতেছি। 7 কেজি খাইলে এই ফিজিয়ান গরু হলে গিয়া 5 কেজি পারে, 5 কেজি প্লাস আসে। নাম্বার, মোবাইল নাম্বার, যারা গরু কালেকশন করতে চান, কোরবানি উপলক্ষে গরু জবাই দিতে চান,
আল্লাহর নামে যারা, তাহলে আমি এই ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে আছি। যদি আমার কথা অবিশ্বাস হয়, মনে করেন যে ভাই আমি বাটপারি করি, আমার মেডিসিন ছাড়া, আমার পরামর্শ ছাড়া কোনো খামারি, আজকে বলে দিলাম, আবারও বলতেছি, আমার মেডিসিন একটু ভালো করে ক্লিয়ার করে দেন, আমার মেডিসিন এবং আমার পরামর্শ, আমার ফর্মুলা তো বিষয় না, দরকার হয়েছে আমার পরামর্শ, আর দরকার আমার মেডিসিন ছাড়া আপনি কখনো এইভাবে সফলতা পাবেন না। একবারে 100% আমি লিখে দেবো যে আপনি যেভাবেই করেন আপনি সফলতা জীবনে পাবেন না। আমার পরামর্শ, আমার সার্ভিস এবং আমার কি মেডিসিন যদি পান, আমার সার্ভিস যদি পান, আমার মেডিসিন যদি পান, আমার পরামর্শ যদি পান, তখন কি আপনি একটা গরু এইভাবে 1 মাস কয়দিন ভাই? 1 মাস 10 দিন, 10 দিনে 500 কেজির গরু এখন 750 কেজি, 40 দিনে বাড়াইছি 250 কেজি। আর এর চেয়ে কি আরও বেশি লাগবে বলেন? তাহলে আমি আরও চেষ্টা করব। আমি আমার জীবন মন প্রাণ দিয়ে হইলেও আমি চেষ্টা করবো যে আরও ডেভেলপ কীভাবে করা যায়। আমি একটু নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করেন যারা গরু কিনবেন। এই গরুটা ছিল 500 কেজি, এখন এই গরুটাও 750 কেজি হয়েছে। আপনারা দেখেন গরুটা একটু সুন্দর মতো দেখান, ভালো করে দেখান। এই গরুটা ছিল 500 কেজি, এই গরুটা কত হয়েছে? এটা এখন 750 কেজি, 750, অর্থাৎ 1 মাস 10 দিনে 750 কেজি। আচ্ছা, কত বললো? 250 কেজি। আমি আব্দুল রহিম আরেকটা জিনিস করছি, আমি কিন্তু ওই গরুটা এখনো দাঁতে নাই, যে যার কারণে দাঁতে নাই। আমি খাবার প্রথম দিছি এই যে বাইরে যেতেছে, আমি এবছর গরুটা সিল করব না, আগামী বছরের জন্য রাখবো। আচ্ছা দাঁড়ান, আমি দিলে এই গরুটা দাঁতে নাই, বাইরে যেত, হ্যাঁ অটোমেটিক ওরকম বাইরে যেত, ওরকম বাইরে গেলে তো আমার এটা বেশি দেওয়া লাগতো, বেচা দেওয়া লাগতো। আচ্ছা এই গরুটা কিন্তু দাঁতে নাই ভাই, একটু বলি ওটা ভাই, একটু দেখাই, তোদের সাইজগুলো দেখাই, কারণ গরু বড় হয়ে গেলে ওঠা 750 কেজি, তাই না? জি 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 জি। ওই গরুটা কিন্তু দাঁতে নাই, ওই যে সাদা গরুটা এটা কিন্তু দাঁতে নাই, কিন্তু আপনি ওই গরুটারে খাবার কমাই দেয়, দেখি ভাই। জি জি, কারণ হলো আমি যদি খাবার দিই, ওই গরুটা আমি এই বছরের যে টার্গেট টাইম ওটারে আমি এখনো অল্প শর্টে আমি পারবো না। পারবেন না? না না না, যে কারণে ওটারে খাবার কমাই দিছি। ওই সাদা গরুটারে খাবার আগামী বছর ওটা করে আমার টার্গেট আমি 2000 কেজি বানাবো গরু। 2000 কেজি অবশ্যই আগামী বছর যদি আল্লাহ আমারে যদি বাঁচায় রাখে, হায়াতে যদি বাঁচায় রাখে, আর যদি মনে করেন আমি দুনিয়ায় যদি আপনাদের এরকম ভালো ভালো যদি আরো প্রযুক্তি আরো ডেভেলপ করতে পারি, বাংলাদেশের কৃষি সেক্টর, আমি পুরা কৃষি সেক্টর চেঞ্জ করব, আমার স্বপ্ন এটা। বা মুরগি গরুতে তো 100% দেখতেছেন, মানে এটা 100% খরচ হয়। জি জি জি, 500-600 টাকা খরচ হয়। তারপরে নিজেরা পরিশ্রম করা লাগে, কাজের লোক আছে, যাই হোক খাবার খরচ 500-600 টাকা আছে। এখন এই 7.5 লাখ টাকা আইছে, তার মানে না 7.5 লাখ টাকা বিক্রি করবে, আলোচনা সমালোচনা করে আপনার করবেন। আচ্ছা এই গরুটার আপনার বলেন, ওই যে মোবাইল নাম্বারটা আপনি বলেন তো। 01716 460 280। উনি আমার কাছ থেকে মেডিসিন নিয়ে গরু মোটা তাজা করে আল্লাহর রহমতে এই পর্যায়ে নিয়ে এসে দেখি ওনার এই শেডটারে 20টা গরুতে নিয়ে যাওয়া যায় কিনা। এখন এই গরুগুলো বিক্রি করবে। এই গরুটার দাম কত চান ভাই? এটার দাম চাইতেছে আমি কম চামো 4.5 লাখ। 4.5 লাখ টাকা? 4.5 লাখ। এই গরুটা 4.5 লাখ টাকা চাইছে। দেখেন 750 কেজি ওজনের গরু, উনি চাইলে কিন্তু এটা 10 লাখ চাইতে পারতো। আর 750 ঈদ পর্যন্ত 800-র উপরে চলে যাবে। জি, কি যাবে না? যাবে যাবে যাবে। আর 4-5 দিন 5-6 দিন গেলে 800-র উপরে চলে যাবে। প্রতিদিন 5 কেজি করে বাড়ে। আপনি যদি 10 দিন রাখেন 50 কেজি এমনি পাবে, 800 কেজি হয়ে যাবে। 100% 800 কেজি। 800 কেজি যদি হয় তাহলে সেইখানে উনি খেলায় জেলায় কিন্তু বলতে পারতো যে আমার এই গরুটা আমি 8 লাখ টাকা বিক্রি করব, কিন্তু তা না বললে উনি কত বলছেন? 4.5 লাখ। একবারে যারা আছেন কোরবানির আল্লাহর রহমতে আল্লাহর নামে যদি যারা কোরবানি দেবেন তারা গরুটা নিয়ে যেতে পারেন। গরুতে ফ্যাটের পরিমাণ একবারে কম, ফ্যাট নাই বললেই চলে। আচ্ছা ওই গরুটার দাম, ওই গরুটা তো বিক্রি করবেন, ওই গরুটার দাম কত? না ওই এই দুটো বিক্রি করবো, ওইটা বিক্রি করবো না আর কি, ওই যে পাশেরটা। এই সব কত করে? এই দুটা দাম আমি একটু কমায় টমাই করবো, কারণ আমি বিক্রি যেহেতু করবো, এগুলো 4 লাখ করে আমার দাম পড়বে। 4 লাখ করে, দুইটা 4 লাখ করে, এটা 4.5 লাখ। 4.5 লাখ। এইটা প্রায় 800-র কাছাকাছি হবে মানে সম্ভব। জি জি জি। হ্যাঁ জি।
কোরবানি আর পর্যন্ত 800 হয়ে যাবে। তা আপনারা কোরবানি পর্যন্ত 800 কেজি পর্যন্ত নিতে পারবেন, মানে হইতে পারবে 800 কেজি হইলে সিলেক্টেড। ওটার জন্য আগামী বছর দাওয়াত রইলো। আর ওইটার জন্য আগামী বছর, এটা আগামী বছর 2 টন দেখাবো আগামী বছর যদি আল্লাহ রহমত করে। আপনার তো এই 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 জায়গারই বাছুর নাকি? জি জি জি, আমার গাভীর পেটের বাচ্চা। গাভীর পেটের বাছুর। যাই হোক, ওনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিছি, আপনারা চাইলে যে কেউ যোগাযোগ করতে পারেন। অবশ্যই। তো